ক্যান্সার আজকে বিরাট একটা জায়গা নিয়ে নিয়েছে, যেখানে মানুষরা ভয়তে মরে, ক্যান্সারে মরে না। আমার কাছে বহু পেশেন্ট আছে যাদের ক্যান্সার রয়েছে, তারা আজকে কিন্তু ভালো আছে, তাদের মুখে একটা হাসি রয়েছে। তার পিছনে কারণ হচ্ছে তারা কিন্তু উইল পাওয়ার তাদের স্ট্রং রয়েছে। অনেক সেলিব্রিটি আছে, তারাও কিন্তু ক্যান্সার থেকে আক্রান্ত ছিল, তারা কিন্তু আজকে ভালো হতে পেরেছে। কারণটা হচ্ছে তাদের উইল পাওয়ার স্ট্রং আছে, তারা আর্লি স্টেজের মধ্যে ক্যান্সারের ট্রিটমেন্টটা করেছে। তো দেখুন, ক্যান্সারের ট্রিটমেন্ট যেটা আপনি ভাবছেন কি আমার অপারেশন আছে, কেমো আছে, রেডিয়েশন আছে, তাই নয়। ক্যান্সারে প্রপার আপনার যে মেডিসিন দেওয়া হচ্ছে, কোনো মেডিসিন নেই আপনার কাছে। আপনি কি নিচ্ছেন? হয়তো অ্যান্টিবায়োটিক নিয়ে রোগকে থামাচাপা দিচ্ছেন। কিন্তু আয়ুর্বেদ কাছে আজকে নয়, 5000 বছর আগে থেকেই ক্যান্সারের ট্রিটমেন্ট আছে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা ডে বাই ডে ক্যান্সারের কিছু মার্কার রিপোর্ট আছে। সিএ রিপোর্টের মধ্যে কিছু মার্কার রিপোর্ট আছে, যেমনি ব্রেস্ট ক্যান্সারের মধ্যে CA 15.3। আপনার যদি ইউট্রাসে কোনো রকম ক্যান্সার হয়ে থাকে, সেখানে আপনার CA 125। প্যাঙ্ক্রিয়াসে যদি আপনার ক্যান্সার থাকে, তাহলে CA 19.9। তো এইরকম ক্যান্সারের কিছু মার্কার রিপোর্টগুলো আছে, সেখানে আমরা দেখাই কি আপনার বিফোর ট্রিটমেন্ট আপনার মার্কার রিপোর্ট কী বলছিল, আর আফটার ট্রিটমেন্ট আপনার ক্যান্সার মার্কার রিপোর্ট কী বলছে। তো এই এত বুক ফুলে আমরা এই যে ক্যান্সার উপরে যে ট্রিটমেন্টটা করি, কারণটা হচ্ছে কি আমাদের কাছে স্ট্রং বেস কী রয়েছে, আমাদের মেডিসিন, ঠিক না? তো আমাদের যে হীরক বস্ত্র দিয়ে যে মেডিসিনগুলো তৈরি করা হয়, সেখানে আমরা দেখেছি কি ক্যান্সারের পেশেন্ট কিন্তু আগামী দিন আস্তে আস্তে ভালো হচ্ছে। তো আজকে যেই হিসাবে আমাদের ক্যান্সার পেশেন্ট বাড়ছে, তাদের একটাই বলবো, এই দিক ওদিক না গিয়ে, কেমো রেডিয়েশন না দিয়ে আপনি আয়ুর্বেদ চিকিৎসা করান। কেন কি আয়ুর্বেদ মধ্যে ক্যান্সারে খুব সুন্দর চিকিৎসা আছে। মানুষ যদি আর্লি স্টেজে যদি চিকিৎসা নেওয়া হয়, আর তারা কিন্তু সুস্থ হয়েছে। তার সাথে সাথে যাদের দেখুন আপনার যে সেলিব্রিটি কথাগুলো বললাম, তারাও কিন্তু দেখুন, তারা কিন্তু পঞ্চকর্ম থেরাপি নিয়েছিল আপনার ক্যান্সার হলে। কেন নিয়েছিল? কারণটা কি, সেখান থেকেই ওয়েস্টেজ পার্টগুলোকে বার করা হয়। আজকে পঞ্চকর্ম থেরাপি শুধু আমরা ওয়েলনেসের জন্য নিই সেটা নয়, আমরা যে কোনো ক্রিটিক্যাল কেস যেখানে আমরা দরকার হচ্ছে আমার কেমো রেডিয়েশন আমরা নিচ্ছি না, তো আমাদের টক্সিনগুলো বেরোবে কী করে, তার উপায়টা আছে পঞ্চকর্ম থেরাপি। তো সেখানে আমাদের এখানে যে পঞ্চকর্ম থেরাপিটা হয়, সেটা যদি পেশেন্টগুলো ঠিকঠাক যদি নেওয়া হয়, ডে বাই ডে কিন্তু পেশেন্টের ইমপ্রুভমেন্ট হতে চালু হয়, ঠিক না? সেটা আমরা ফিজিক্যালি এবং প্র্যাকটিক্যালি দুটো জায়গায় দেখাই।